সকাল সকাল আজকে এই কাজটা নিয়ে বসলাম, কারণ বিছানা টিছানা তো তোলা হয়ে গেছে আর এখনও ঘরটা ঝাড়তে হয় না। বললাম না, ওদিকে অন্য কাজ করলেন আর এই কাজগুলো হয় না, কারণ ড্রেসিং টেবিলের পরে ভীষণ আলতো আলতো একটু ধুলো পড়ে যায়। আলনার বক্সের ওখানটা করে মুছে রেখে আসলাম, একটু খাটটাও মুছলাম। আমি বললাম তাহলে এই জন্য তারপরে এই ফোনটা অন করলাম, না একটু এই কাজটা করে নিই। আর সকালবেলা এগুলো না করলে তো আমার পরে হবে না। তোমাদেরকে বলি, দেখো সব মোছা হয়ে গেছে, উপরে একটা আলতো কাপড় পেতে রাখি আমি। এবার এগুলোকে সব মুছে, ফ্লাওয়ার ভাসে ভীষণ মানে ধুলো পড়ে যায়, সবসময় কাপড় দিয়ে পরিষ্কার করে দিই। পুজোর আগে সব শ্যাম্পু দিয়ে একটু মানে ক্লিন করি। তারপরে দেখো এগুলো মুছে মুছে সব রাখছি। আমাদের দুজনের ছবি, বিয়ের ছবি এটা। এবার চিরুনিগুলো সব রাখছি। তারপরে তোমার কসমেটিক্সে যেটাতে রাখি ট্রেটা, সেটাও মুছতে হবে। ওই একটা একটা করে ক্লিপ যা যা রাখা হয় ড্রেসিং টেবিলে মোটামুটি সব কিছুই তো টুকটাক করে রাখা হয়। আর এদিকে জানো তো বাইরে বেশ একটু হাওয়াও মতো দিচ্ছিল। ওই দিনও ডাইনিং করার উপরে সমস্ত জানলা বন্ধ আছে। আর মেয়ে আবার এসে আমার কাছে কী যেন বেশ চাইলো। আমি বললাম যা, আমি যাচ্ছি। ও আমাকে কী যেন দিতেও, ও ফোন করলো। আমি বললাম তো ফোনটা দেখিনি যে এখানে ছিল। আমি প্রথমে বললাম যে ওইখানে রাখা আছে, ওইখানেই তো আছে। ও বললো, ও ঘুরে টুরে এসে বললো না না এখানেই আছে। তারপর আমি আমার পেছনের সাইডে ছিলাম যে ও ওইখানে আছে, ড্রেসিং টেবিলের উপর ছিল ফোনটা অ্যাকচুয়াল। তারপরে ওই গোছা থেকে সাইডে রাখা ছিল। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো সকালবেলা প্রচণ্ড, আজকে জানো তো যখন ছাদে গেছি হালকা অন্ধকার অন্ধকার, তখন 6টাও বাজেনি যখন ছাদে গেছি। ঘুমটা ভেঙে এক ঘুমে কালকে 12টা 20-25 এরকম নাগাদ, মোবাইল ঘাটা তো নেশা, যতই শরীর টায়ার্ড থাকুক। 12টা 20-25 নাগাদ মনে ঘুমিয়েছি। একদম এক ঘুমে পুরো 5:30টায় বেজেছে, ঘুমটা টানা হয়েছে। যাক, তারপর উঠে গেছি আলাদা টুকটাক মানে ফ্রেশ হয়ে নিচে গেলাম। বাবা পিছনে জবা গাছে ওখানে কি অন্ধকার, দুটো ছোটো ছোটো জবা পেয়েছে আর একটা টগর পেয়েছে, আর কিচ্ছু ফুল নেই এখন। এই সময়টা খুব অসুবিধা হয় ফুল, ওই গাছের রক্ত গাঁদা ফুলগুলো তুলে দিয়ে দিচ্ছি, শুকিয়ে হয়ে আসছে ওগুলো দিয়ে দিচ্ছি তুলে। আর তারপরে দেখছি মানে ছাদে যখন ঠাকুরঘর মুছতে যাচ্ছি বেশ অন্ধকার তখনও মেঘলা আর হাওয়া দিচ্ছিল খুব। না বাবা, উল্টো হয়ে গেল। কালকে হাওয়া তো দিল না, আজকে বেশি হাওয়া দিল। যাক, এখন হাওয়াটা থেমে একটু রোদ উঠেছে, দেখছি পাচ্ছ আলো চারিদিকে। পর্দাটাও তুলে দিয়েছি। এখন চাটা খেয়ে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে জোয়ানটা, যখন রোদ উঠেছে জোয়ানটা শুকিয়ে গেছে, এবার লেবু রস আর বিট নুন দিয়ে মেখে রোদে দিতে হবে। কত কাজ হলো তো। আর আজকে তো আমার টিফিন করার করে ঝামেলা নেই। মেয়ে বললো ও সকালবেলাগুলো খাবে না, অল্প করে একটু ভাত খেয়ে নেবে। বাবার জন্য সকালে রান্না করা হয়েছে, সেটা রয়েছে। আর আচ্ছা ঠিক আছে। আর আমার তো টিফিন আছেই, পিঠে করলে এটাই সুবিধা, আবার টিফিনটা আমার খুব ভালো হয়ে যায়। তাহলে এখন চা খাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর তো মোটামুটি কাজকর্ম টুকটাক করেছি, করে দেখো রান্নায় চলে এসেছি। ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। লাউ চিংড়ি করবো। লাউয়ের মধ্যেই অল্প একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ আর একটু চিনি, সামান্য একটু চিনি দিতেই হবে লাউয়ে, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। দিয়ে দিলাম সব লাউগুলো। আর লাউ তো হতে অনেক টাইম লাগবে। আমি ভাবলাম টিফিন তো আজকে আমাকে হাতে করতে হবে না, টিফিন তো আছেই, তাই একটু বের করে শুধু গরম করে নিলে হয়ে যাবে। তাহলে রান্নাটা বরঞ্চ বসিয়ে দিই, তারপর আমি খেতে খাই, কারণ লাউটা হতে তো অনেকটা টাইম লাগবে। এই জন্যই আর সময় নষ্ট করলাম না। আর অনেকটা তো লাউ দেখো দিতে দিতে মানে যখন হবে অনেকটা নেমে যাবে। লাউ শাক টাক তো এরকমই হয়, বাঁধাকপি টুপি তাই। এবার এটা ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা সিম করে দেবো। এ দেখো, এই যে টিফিনে একটু হালকা একটুখানি গরম করে নিচ্ছি। আর প্রচণ্ড সফট হয়েছে পুলিগুলো, ভালো সার্টিফিকেটও পেয়েছি। বললাম কালকে পাশের বাড়ি এতে ওদের দিয়েছি, পাটিসাপটা দুধ পুলি, খুব ভালো বলেছে খুব ভালো হয়েছে, সত্যি খুব সফট হয়েছে। আমার মেয়ে এই গ্রেভিটা খেতে খুব ভালোবাসে। তোমাদেরকে বললাম এখন টিফিন করার ঝামেলা নেই, তাহলে এখন খাই। টিফিন খাওয়ার কত পরেও আমার লাউটা হলো, ওদিকে ভাতটা সব হয়ে গেছে। মানে এত টাইম লাগে কি বলবো। লাউটা যা কচি লাউটা ছিল বলে একদম গলে গেছে। আর ধনেপাতা দিয়ে দিলাম, যেটা একদম দরকার। আমার লাউ চিংড়ি একদম রেডি। দেখো লাউ চিংড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাই খুব ভালোবাসে লাউটাও। অ্যাকচুয়ালি ওর তো লাউটাও মানে লাউ পটল এইসব ধরনের সবজি খাওয়াই উচিত খুব।
এবার শুধু তো লাউ চিংড়ি করলে হবে না, আমার আসল জিনিসটা তো করতে হবে, মাছটা। দেখো ওখানে রুই মাছ আর বাটা মাছ দুটোই ভেজে নিয়েছি। এবার এই মাছের ঝোলটা হচ্ছে বাবা মেয়ের জন্য হবে, আর আমারটা বাটা মাছটা আমার বাটা মাছ হবে, এদের জন্য রুই মাছ। আলু আর বিনস দিয়ে মাছের ঝোল করব, কালো জিরে ফোড়ন দিচ্ছি, একদম হালকা করে আজকে রান্না হবে, সব কাঁচা লঙ্কারই, কোনো রেড চিলিও দেবো না, যেহেতু এই পিটিটি একটু খাওয়া হয়েছে তো ওই জন্য একটু হালকা রান্না। দেখো সামান্য জিরের গুঁড়ো, নুন, হলুদ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা রান্না একটু ক্যাপসিকাম দিলে খুব ভালো লাগে, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেবো। এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে, বিনস আলুর ঝোলটা। আমার যেহেতু বাটা মাছটা রয়েছে ওই জন্য আমি একদম হালকা করে খাবো বলে আমার জন্য আর এটা করলাম না, নাহলে এই মাছের ঝোলটা খেতে ভালো হয়। একটু বড়িও ভেজে নিয়েছি, মেয়ে তো এখন খাবে, আর রাত্রিবেলা তো ওরা দুজনে খাবে। বাস বড়ি মাছ দিয়ে দিলাম, মেয়ে তো খাওয়ার সময় আমার মাছের ঝোলটা থেকেই গ্রেভি খাবে আমি জানি। তারপরে দেখো হয়ে গেল মাছের ঝোল আমার। দেখো কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে না, এক মানে টমেটো টমেটো আছে তো বেশ সুন্দর হয়েছে কালারটা দেখতে, আর খেতেও নাকি রাত্রিবেলা বাবাকে জিজ্ঞেস করলাম, বলো ভালোই হয়েছে মাছের ঝোলটা। সবসময় তো আর রিচ খাওয়ার ভালো লাগে না, এবার আমার মাছের ঝোলটা এত মানে ভালো লাগে, আমার এই মাছের ঝোলটা। আমার মেয়ে গ্রেভিটা খাবে জানো তো, এই ঝোলটাও পছন্দ করে, ও মাছটা বাটা মাছটা খেতে পারে না, বলে কি আমার রুই মাছটা দিয়ে তুমি এটা এর সঙ্গে মিশিয়েই তো করতে পারো না, যে তোর কাছে আমার রান্নাটা শিখতে হবে এবার থেকে। আচ্ছা এর পরের বার থেকে করবো। কিচ্ছু দিতে লাগে না, এটা তোমরা জানোই, নুন কালো জিরে ফোড়ন দিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম যেহেতু আছে ঘরে, আর ক্যাপসিকাম দিলে ভীষণ ভালো লাগে, দিয়ে দিলাম সরু সরু করে কেটে ক্যাপসিকাম। বাস এটা ফুটতে থাকলে এই দেখো যখন ফুটে ওঠে তখন একটু গ্যাসটা সিম করে দিতে হয়, তারপরে ধনেপাতা দিয়ে দিলাম, একদম তেলটাও ছড়িয়ে মানে বেরিয়ে যায় মাছের ঝোল থেকে দেখো। আর ভীষণ গরম ভাতে না এই মাছের ঝোলটা হলে, আমার বাবাও খুব ভালোবাসে মাছের ঝোলটা, আমার মার কাছ থেকেই মানে শেখা, মা এগুলো মায়ের হাতে ভীষণ ভালো হয়। হয়ে গেল রান্না। দেখো রান্না হলো, গ্যাস মোছা হয়ে গেছে, বড় কাজ আমার। বেসিন পরিষ্কার, তারপরে তোমার এদিকে বাসন দেখো সব শুকিয়ে এসছে, অনেক বাসন হয়ে যাচ্ছে। আর যে জোয়ান লেবু বিট নুন দেওয়া হয়েছে, একদম রোদে দিয়ে দিয়েছি। মেয়ে স্নান করতে যাবে, ওই যে এখন একটু মোবাইল নিয়ে বসলো, এত এক্সারসাইজ করে হাঁপিয়ে গেছে না, এই জন্য মোবাইল নিয়ে বসেছে। আমি বললাম যা শ্যাম্পু দিয়ে চান কর, বলে উড়ি বাবারি। আমি যে ও বাবারি, এই গরমকালে কোনো ব্যাপার না, শীতকালে শুনলেই খালি বলবো ওরি বাবারি, তাও আবার গরম জল মানে নেবে তাও। দেখো পুজো দেওয়া হয়ে গেল, এই দেখো খেতে বসে গেলাম লাউ চিংড়ি, আর আমার তো প্লেন হালকা ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে বাটা মাছের ঝোল, মেয়ের বিনস আলু ক্যাপসিকাম টমেটো দিয়ে মাছের ঝোল, রুই মাছ ওটা। এখানে পাঁপড় আছে, যে হাঁসের পাঁপড় আজকে অল্প করে ভাজলাম, কারণ কালকে বৃহস্পতিবার, কালকেরটা কালকে ভাজা হবে। এখন খেয়ে নিই মেয়ে আমি দুজনে। এই যে চলে আসলাম সন্ধ্যে হতেই, এখন বাজে 6:35, এখন আস্তে আস্তে মানে দেরির দিকে যাবে। এর আগে তো 6টার মধ্যে 6:10-15 মধ্যে তোমাদের সামনে চলে আসতাম সন্ধ্যেবেলা, এখন তো বেলাটা বড় হয়ে গেছে, এখন সন্ধ্যে টন্ধে দিলাম, সন্ধ্যে দিতে উঠলাম 6টার পরে, সন্ধ্যে টন্ধে দিলাম, তারপরে এই যে চা 1 কাপ পুরো না, এতটা কম চা করলাম, চাটা খাই। এই দেখো বিস্কুট আনতে ভুলে গেছি, পরে নিয়ে আসবো, আগে দেখি চাটা কেমন হয়েছে খেয়ে। ভালো হবে জানি, অনেকটা টেনে গেছে চাটা। বসিয়ে আমি ওই ঘরে টুকটা মেয়ে শুয়েছিল, ব্ল্যাঙ্কেট আর হাত করলাম ঠিকঠাক করে। দাঁড়ায় সন্ধে দিচ্ছি, ও এত বদমাস, ও সন্ধে দেওয়া ঘুমোলোই তো কত দেরিতে। এবারে সন্ধে দেওয়া হয়ে গেছে, যখন শঙ্খ বাজাচ্ছিলাম তখন উঠলো, উঠে তখন উঠেছি, উঠে আবার তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেটের গায়ে দিয়ে দিচ্ছি। এই একজন তো সন্ধ্যেবেলা মানে দুপুরের পরে শুলে না ব্ল্যাঙ্কেট ছিল, তো আমারও উঠতে তখন ইচ্ছা করছিল না, কিন্তু আমার তো জল টল করতে হবে, অনেক কাজ আছে, টুকটাক কাজগুলো। তারপর আজকে জামা কাপড় কাঁচা হলো, অনেকগুলোই কাঁচা হয়েছে, হাতেই কেচেছি আজকে। ওই মেয়ের ব্লেজার, তারপরে আমি ব্লেজার আমি ইজি দিয়ে কেচে তারপরে হালকা করে আয়রন করে দেয় বাবা। আর কারণ আমি ইসে দিই না, লন্ডিতে দিই না, প্রথমত সময়ের ব্যাপার আছে, তারপরে প্রত্যেকে আমি ভালো কাচবো, আমি ইজি দিয়ে সুন্দর করে কেচে দেবো। আর মেয়ের সোয়েটার ছিল একটা ফুলাতো বড় সোয়েটার, তারপরে ওর কলেজের ড্রেস পুরো, আবার এমনি ট্র্যাক প্যান্ট গেঞ্জি ভালোই ছিল আজকে। তোমাদের দাদাভাইয়ের ছিল। আমি মেয়েকে যখন নিয়ে যাচ্ছি, আজ দেখ গামলা করে নিয়ে যাচ্ছে ওপরে, আর দেখ আমার শুধু একটা নাইটি আছে মনে হয়, দেখ আর কিছু নেই, তোদেরই সব। তো বাবার আজকে কম আছে, বেশি আছে তোর, চুপ করে রয়েছে।
আজকে বেলার দিকে না, সকালের দিকেও একটু হাওয়া দিচ্ছিল, হ্যাঁ সকালের দিকে তো হাওয়া দিচ্ছিল, ছাদে গেছিলাম, তারপরেও না বেশ হাওয়া দিচ্ছিল। আমার হাওয়াতে কি প্রবলেম হয় বলো তো ঠান্ডা দিলে, এই চোখের এখানে না মানে একটু মুখের সামনে যেন হাওয়াটা হলে চোখের এখানটা দিয়ে খুব কষ্ট হয়, মানে এখানটা ফেটে ফেটে কিরকম একটা হয়ে যায়। আর এবারে ঠান্ডাতে আমার সবচেয়ে প্রবলেম হচ্ছে দাঁতে আর এই চোখ, এই বা চোখটা ফুলে যাচ্ছে। তাও ঠান্ডাটা মনে হচ্ছে বিদায় নেবে, কিন্তু আজকে আবার তখন হয়তো শুয়েছিলাম একটু, তাই জন্য মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। এখন এই নাইটিটা গায়ে দেওয়াতে এখন বেশ ভালো লাগছে ওয়েদারটা। কালকে তো আবার বৃহস্পতিবার, সব তরকারি টরকারি সব কেটে ধুয়ে ঠুয়ে একদম ফ্রিজে প্যাক করে রাখতে হবে সব। বুধবার দিন রাতে প্রচণ্ড মানে হয়, দেরি হয় কিচেন থেকে। অন্যদিন তোমাদের দাদাভাই সকালবেলা যায় সেরকম খাবার মতো অল্প করে একটু কুটে রেখে আসে, আজকে তো পুরো রান্নাটারই কুটে রেখে দিতে হয়। এক্ষুনি তোমাদের দাদাভাই ফোন করবে কি আনতে হবে, ফুল টুল আনতে হবে। আর বৃহস্পতিবার নিরামিষ হলে না ভাবি বাবা কী রান্না করবো কী রান্না করবো, যে কোনো একটা কপি তো, দুটো কপি আছে ঘরে, যে কোনো একটা কপি করে দেবো কম্পালসারি এখন। আর এখন তো আজকে তো এখন তো সন্ধ্যের কয়েকদিন সকালে টিভি, সকালে আমার মেয়ে খাবে না তো, পিঠে পিঠে তো অনেকটাই বানিয়েছি, রয়েছে দিয়েছি তোমাদেরকে বললাম পাশে, তারপরে রয়েছেও। সকালবেলা আমার মেয়ে বলবে না আমি সকালবেলা ওগুলো খাবো না, ও খাবে, ও মুখেই দিল না সকালে, আমি শুধু একটু দুধ পুলি খেলাম তোমাদেরকে দেখালাম। আর মেয়ে এখন সন্ধ্যেবেলা একটু মাইক্রোওয়েভে কী বলো তো, ফ্রিজে থাকে ঠান্ডা বার করে না মাইক্রোওয়েভে একটু মানে হালকা গরম করে নিলে খুব ভালো লাগে খেতে। এমনিতেই দুধ পুলিটা সফট হয়ে যায়, ফ্রিজে রাখলে তো একটু হার্ড হয়ে যায়, আর একটু গরম করে নিলে খুব ভালো লাগে খেতে। পাটিসাপটা আমি একটু হালকা গরম করে নিই, খুব ভালো লাগে খেতে। তাই আমি বলছি যে যাকে দুদিন আমার টিফিনের কোনো ঝামেলা নেই, সন্ধ্যেবেলা সকালবেলাটা আমার ঝামেলা, আজকে সকালবেলা ওরও ঝামেলা হয়নি, ওকে শুধু একটু ওই গোল গোল করে আলু কটা ভিজে দিলাম, একটু পাঁপড় দিয়ে দিয়েছি, আর ডাল ছিল। সকালবেলা তোমাদের দাদাভাই অল্প করে ডাল করে দিয়েছিলাম, ডাল তোমাদের দাদাভাই ডাল মাছ ভাজা আলু সিদ্ধ কে দিয়েছি, খেয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা স্টার্ট করো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও দিতে। টাটা।